আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকের এই ভিডিওতে কথা বলবো নবজাতক শিশুর নাকের শব্দ নিয়ে। একটি নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছোট থাকে, বাচ্চার নাকের ছিদ্র ছোট থাকে। এ কারণে বাচ্চা স্বাভাবিকভাবে শ্বাস নেয়ার সময় অথবা শ্বাস ছাড়ার সময় শব্দ হতে পারে। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, বাচ্চার নাকের ছিদ্র যখন বড় হবে, তখন এই শ্বাসের যে শব্দ সেটা আস্তে আস্তে কমে যাবে। যেসব নবজাতক শিশুর পিতামাতা আমার এই ভিডিওটি আজকে দেখছেন, বাচ্চার নাক দিয়ে যদি শব্দ হয় তাহলে আপনারা আরো কিছু বিষয় খেয়াল করবেন। বাচ্চার কোনো সর্দি আছে কিনা, বাচ্চার কোনো কাশি আছে কিনা, বাচ্চার গায়ে জ্বর আছে কিনা, এবং প্রতিবার শ্বাস নেয়ার সময় বাচ্চার বুকের নিচের অংশ ভেতরের দিকে ডেবে যাচ্ছে কিনা। যদি আপনাদের বাচ্চার সর্দি না থাকে, কাশি না থাকে, জ্বর না থাকে এবং বাচ্চার বুকের নিচের অংশ শ্বাসের সময় ভিতরের দিকে ঢুকে না যায়, তাহলে আপনাদের বাচ্চার নাকের যে শব্দ এটা স্বাভাবিক। এটার জন্য আপনাদের বাচ্চাকে কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই অথবা কোনো নাকের ড্রপ ব্যবহার করার দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা ঠিকমতো মায়ের বুকের দুধ টেনে খাচ্ছে কিনা। কারণ একটি নবজাতক শিশু সুস্থ নাকি অসুস্থ সেটা শুধুমাত্র একটা বিষয় দিয়ে ভালোভাবে বোঝা যায়, সেটা হচ্ছে বাচ্চা ঠিকমতো মায়ের বুকের দুধ খাচ্ছে কিনা। সুতরাং বাচ্চার নাক দিয়ে যদি শব্দ হয়, ভয়ের কিছু নেই। আপনি কয়েকটা বিষয় খেয়াল করেন: বাচ্চার সর্দি আছে কিনা, জ্বর আছে কিনা, বাচ্চার কাশি আছে কিনা, শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, এবং বাচ্চা ঠিকমতো মায়ের বুকে দুধ খাচ্ছে কিনা। স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি। ফেসবুক পেজটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।